সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে সাবেক সচিব জাকির হোসেনের নেতৃত্বে নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। প্রায় 6 মাসের পর্যালোচনার পর প্রতিবেদন জমা দেয় 21 সদস্যের কমিটি, যেখানে কর্মচারীদের বেতন 100 থেকে 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়। নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে 1,06,000 কোটি টাকা অতিরিক্ত দরকার হবে বলেও জানায় কমিশন। পে স্কেল চূড়ান্ত হলেও তা বাস্তবায়ন করতে পারেনি অন্তর্বর্তী সরকার, যার চাপ এখন বিএনপি সরকারের ঘাড়ে। এরই মধ্যে যা পর্যালোচনা করা হচ্ছে সচিব কমিটির মাধ্যমে। 71 বিজনেসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অর্থমন্ত্রী জানান, পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে অটল সরকার, তবে আর্থিক টানাপোড়েন থাকায় বাস্তবায়ন হবে ধাপে ধাপে। এটা তো সিদ্ধান্ত হয়েছে, এটা তো আমরা গ্রহণ করেছি এবং এটা বাস্তবায়নও হবে। তবে এটা ক্রমান্বয়ে আমাদের বর্তমান আর্থিক যে প্রেক্ষাপট, যে কঠিন সময় আমরা অতিক্রম করছি, এটাকে মাথায় নিয়ে এটাকে আমরা ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। কমিশনের সুপারিশে কোনো কাটছাট হবে কিনা তার সরাসরি জবাব দেননি অর্থমন্ত্রী। তবে বুধবারও এ নিয়ে বৈঠক হয় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটিতে। কর্মকর্তারা জানান, পর্যালোচনা শেষ করতে দরকার হবে আরও একাধিক সভা। এদিকে পে স্কেল বাস্তবায়ন সহ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট বাস্তবায়নে রাজস্ব আদায়ে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। দাবি করেন, সরকারের চেষ্টায় গত অর্থ বছরের শেষ 4 মাসে আদায় বেড়েছে এনবিআরের। এ সময় চলতি অর্থ বছরের লক্ষ্য পূরণে সংস্থাটিকে নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। তা আমরা আশা করছি আমাদের যে পরিকল্পনা এবং যে ম্যানেজমেন্ট এবং একটা দক্ষতার মাধ্যমে আমরা আশা করছি আমরা যে টার্গেট দিয়েছি সেটা মিট করতে পারবো ইনশাআল্লাহ। এবং এটা ট্যাক্সেশন এনবিআর একটা পরিবর্তন আসবে, বড় ধরনের পরিচালনায় আসবে, ম্যানেজমেন্টে আসবে এবং এটার সুফল আমি মনে করি আগামী দিনে আসবে। চলতি অর্থ বছরে এনবিআরকে আয়ের লক্ষ্য দেয়া হয়েছে 6,04,000 কোটি টাকা, যা বিদায়ী বছরের চেয়ে প্রায় 2 লাখ কোটি টাকা বেশি। আমাদের ট্যাক্স জিডিপি যাতে ইমপ্রুভ করে। রুহুল আমিন, 71, ঢাকা।